দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফেনী নদীর এই যে কিনারা, যেটা জেলেপাড়া বলা চলে, সোনাগাজীর জেলেপাড়া। আমি এখানে অবস্থান করছি। তো এখানে আমি যতটুকু আমরা এখানে দেখলাম যে এই বিকালে থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়া কিছুটা প্রতিকূলতার মধ্যে রয়েছে। যদিও কিছুটা বাতাস বয়ে যাচ্ছে, কিন্তু আমরা এখানে যেটুকু দেখলাম যে ফেনী নদী এখন পানি শূন্য। তো এখন এখানে অনেক শত শত এখানে জেলেদের ডেঙ্গি নৌকা, যারা মাছ ধরার জন্য তারা এই সাগরে মাছ আহরণ করে, জীবিকা নির্বাহ করে। তো তারা সেখান থেকে এই যে সরকারের যে একটা নির্দেশনা ছিল যে আবহাওয়া অধিদপ্তরের, যে এখানে ৯ নম্বর মহাবিপদ সংকেতের কারণে তারা এখানে এই যে ফেনী নদীর এই যে কিনারা এই যে ডেঙ্গিগুলো এখানে অবস্থান করছে। তো এখানে ওই প্রায় এই যে 33টি আশ্রয়কেন্দ্রে, এখানে নিরাপদ আশ্রয়কেন্দ্রে লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য সরকার জোরালোভাবে মাইকিং এবং প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তো এখানে এই কিছুক্ষণ আগে উপজেলা চেয়ারম্যান লিপ্টন আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে সরকারিভাবে যথেষ্ট প্রস্তুতি রয়েছে, যে এখানে যেন কোনো প্রকার সমস্যা না হয়, মানুষ যেন কোনো দুর্ভোগে না যায়, মানুষকে যেভাবে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া যায় সেই জন্য প্রচারণা অব্যাহত রয়েছে। যদিও মানুষ সেখানে এই এখন পর্যন্ত রাস্তাঘাটে এবং বাড়িতে অবস্থান করছে, এবং গবাদি পশুগুলো যদিও নিরাপদে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু মানুষ এখন রাস্তাঘাটে এবং এখনও এটা এই আবহাওয়া প্রতিকূলতাকে তারা অবলোকন করছে, অবজার্ভ করছে। কিন্তু আসলে মানুষের মধ্যে তেমন একটা এই যে উদ্বেগটা নেই বললেই চলে। যে যদিও এখানে এখন ৯ নম্বর মহাবিপদ সংকেত এখানে পরিলক্ষিত হচ্ছে, কিন্তু রাত নাগাদ পর্যন্ত বোঝা যাবে যে এখানে আসলে এটার এফেক্ট কতটুকু এই সোনাগাজী উপকূলীয় মানুষ এই পরিলক্ষিত হচ্ছে। তো এখানে মানুষকে এখন পর্যন্ত সচেতন করার জন্য প্রশাসনের এখানে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সহ সকালে এখানে পরিদর্শন করে এবং লোকজনকে এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী সহ এখানে রেড কিচেনের লোকজনকে সার্বক্ষণিক নজরদারিতে এবং প্রস্তুত রাখা হয়েছে। এখানে শুকনো খাবারের পর্যাপ্ত রয়েছে এবং বিশুদ্ধ পানি বিশুদ্ধ করার জন্য প্রয়োজনীয় ট্যাবলেট এখানে সরবরাহ করা হয়েছে। এখানে পর্যাপ্ত পরিমাণে সরকারের যে প্রস্তুতি রয়েছে এটাকে বাস্তবায়ন করার জন্য যথেষ্ট এখানে মাইকিং এবং স্বেচ্ছাসেবকরা দিনরাত কাজ করে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ফেনী থেকে আজাদ।